এটা আমরা দায়িত্ব পালন করবো অবশ্যই। যে কোনো সময় আপনারা আসবেন, আমি ব্যক্তিগতভাবে খালি একদিনে না, এই মাদ্রাসাকে তৈরি করতে গেলে ধীরে ধীরে কিন্তু আগায় যেতে হবে এবং এটাকে শ্রম দিতে হবে। একদিন আমি আসলাম আমাদের কিছু একটু করে গেলাম সেটা না, এটাকে কন্টিনিউ করতে হবে এবং মনে এটা যদি ধারাবাহিকতা না রাখি তাহলে কিন্তু মাদ্রাসা প্রতিষ্ঠিত হবে না। আর যারা মাদ্রাসা করতেছেন, এটা আমার ছোট ভাই, ছোট ভাইরাই করতেছে, আমার সর্বাত্মক সহযোগিতা এই মাদ্রাসার জন্য থাকবে। আমি বলে দিচ্ছি, আমার প্রথম দিনে গেছে আমি বলছি তোমরা মাদ্রাসা করো, কিন্তু শ্রম দিতে হবে। অল্পতে ধৈর্য চ্যুতি ঘটানো যাবে না। নিজেদের মধ্যে দলাদলি, ধর্মীয় প্রতিষ্ঠান এগুলো নিয়ে কেন আমরা দলাদলি করতে যাবো? এটা খুব খারাপ। এই এই যে আজকে হামিদুল সভাপতি হচ্ছে মাহাতাব কষ্ট পেল না, এটা একজন করলো সবাই। আমি অনেক জায়গায় এখন নিজের কমিটিতে থাকি না, আমি কোনো জায়গায় আমার সহযোগী থাকতে চাই না, আমি নেপথ্যে কাজ করি। আমি চাই আমার সমান আল্লাহ যদি আল্লাহ জানে যে আমি কি করতেছি না জানি, আমার তো মানুষকে জানানোর দরকার নেই। আমি জানিও না যদি, সত্যি কথা বলতে আমি কোনো সময় মানুষকে জানানোর জন্য আমি কোনো কিছু করি না। আমার আল্লাহ জানে আমি কি করতেছি। আমি যদি ভালো কাজ করি আল্লাহ আমাকে উপহার দিবে, না হলে আমি মাহবুব আলম মিঠু একটু ছোট মানুষ, আমি আপনাদের সন্তান হিসেবে বলতে চাই আমি এই অবস্থায় চলতে পারতাম না। আমার বড় বড় মানুষের সাথে যুদ্ধ হয়েছে, আমি কোনো সময় হারি নাই, আমাকে হারাইতেও পারে নাই তারা। আমি কিন্তু জীবনে কোনো সময় এই ছোট মানুষটা, আমি কোনো বড় বড় মানুষরা আমাকে উপদ্রব করছে, আমাকে বিপদে ফেলার চেষ্টা করছে, আমি কিন্তু সত্যি কথা আমি কোনোদিন হারিনি। কারণ আমার মন পরিষ্কার, আমি নিজে পরিষ্কার থাকতে চেষ্টা করি। আল্লাহ আমাকে সেভ করে, কেউ সেভ করে না, আল্লাহ আমাকে সেভ করে। এই জন্য আপনার সন্তানকে মডেল মাদ্রাসায় দিবেন, এলাকার মানুষকে সহযোগিতা করেন, আপনারা সবাই মিলে আমরা করি, এই মডেল মাদ্রাসাটাকে করি, যাতে এই মডেল মানে মডেলের মতন যেন হয়। এই আমরা মডেল স্কুল করতে পারি, একটা সরকারি স্কুল হচ্ছে ওই রকম মডেল মাদ্রাসা হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। আমি ব্যক্তিগতভাবে আপনাদের সন্তান হিসেবে, আপনার ভাই হিসেবে, আপনার সন্তান হিসেবে আমি এই মাদ্রাসার প্রতি আমার দৃষ্টি দেবো এবং আমি সর্বাত্মক সহযোগিতা করব। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি, আপনাদের পরিবারের জন্য আমি দোয়া করি, যেন আপনাদের পরিবার থেকে নেককার সন্তান আসে এবং তারা যেন আপনাদের ওই শেষ জীবনেও যেন তারা জানাজা দিতে পারে অথবা দোয়া করতে পারে। আমার মারা যাওয়ার পর নেককার সন্তান হিসেবে যদি আমরা দোয়া করি, ওই দোয়ার উপর কোনো দোয়া থাকবে না। আমি সেই দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আপনাদের সেবা যেন আমি করতে পারি, আপনাদের পাশে থাকতে পারি। এই বলে আপনাদের ধৈর্য ধরে করব, কারণ তফসিল, কারণ ওনার কথাগুলো হলো মূল্যবান। এর আগে যে ভদ্রলোক বলে গেছে দ্বিতীয় চতুর্থ, ওনার কথা বলবো আমরা তো প্রতিনিয়ত আপনাদের সাথে কথা বলতে পারি। এই জন্য আর ধৈর্য যদি না করে আবারও আপনাদের সালাম দিয়ে